الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने की मुख्तलिफ मुहिम्मात का जिक्र हो रहा है মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের एक सरिया বিভিন্ন অভিযানের কথা আলোচনা হচ্ছে প্রসঙ্গে फदक का जिक्र ফদক অভিমুখে হযরত গালিব বিন আব্দুল্লাহ লাইসি शबान অভিযানের উল্লেখ ও দেখা যায়। হযরত বশির বিন সাদ मुर्रा की तरफ गए সপ্তম হিজরি শাবান মাসে 30 ব্যক্তির शहीद कर दिया কে নিয়ে ফদকে বনি মুর্রার উদ্দেশ্যে যান। বনি মুর্রা वसल्लम को হযরত বশির বিন সাদের সব সাথীকে হত্যা করেছেন উল্লেখ পূর্বেই खबर मौसूल हुई এসেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম जुबैर बिन नवाम को तैयार যখন বশির বিন और फरमाया कि সাদের সাথীদের শাহাদাতের সংবাদ পান, তিনি হযরত জুবাইর বিন আওয়ামকে প্রস্তুত করেন बशीर बिन साद के साथी আর বলেন, और अगर अल्लाह ने तुम्हें फतह दे दी সেই জায়গায় পৌঁছাও যেখানে হযরত বশির বিন সাদের সাথীরা শাহাদাত বরণ করেছেন। আর যদি খোদা তাআলা তোমাকে বিজয় দান করেন তাহলে তাদের কাউকে उनको नहीं छोड़ना নিস্তার দেবে না। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने যে শত্রু মুসলমানদেরকে শহীদ করেছিল তাদেরকে ছাড়বে না। और इनके लिए झंडा बांधा মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে 200 সাহাবী पहुंच गए প্রস্তুত করে তাদের জন্য পতাকা বাঁধেন। হযরত গালিব যখন শত্রুর বসতিস্থলের নিকটে পৌঁছেন তখন তিনি पैगामगाह की तरफ भेजा হযরত उन्होंने एक जमात উদ্বা বিন যায়েদকে 10 ব্যক্তির সাথে শত্রুর অবস্থান স্থলের দিকে পাঠান সংবাদ সংগ্রহের জন্য। তারা এক জামাত দেখে এসে পুরো পরিস্থিতি অবগত করে। दुश्मन হযরত গালিব सो गया था এগিয়ে যান, শত্রুর অবস্থান স্থলে এত কাছে এসে যান যে তার জন্য তাদেরকে দেখা সম্ভব ছিল। তো শত্রু ঘুমিয়ে পড়ে। दुश्मन को पुकार के कहा হযরত গালিব খোদা তাআলার প্রশংসা এবং কীর্তন করে फलाहू का तकवा তার সাথীদেরকে ডেকে বলেন, আমি তোমাদেরকে এক অদ্বিতীয় আল্লাহর তাকওয়া অবলম্বনের নসিহত করছি। दुश्मन को नहीं अपने साथियों को कहा कि मैं तुम्हें অর্থাৎ তিনি अल्लाह তার और সঙ্গীদেরকে शरीक का तकवा এই अख्तियार करने की नसीहत करता हूं নসিহত করেছেন और ये कि तुम मेरी इताअत যে আমি তোমাদেরকে এক অদ্বিতীয় আল্লাহর তাকওয়া অবলম্বনের নসিহত করছি, একই সাথে বলছি যে আমার আনুগত্য করো, আমার প্রতি অবাধ্য হবে না, আমার কোনো নির্দেশের বিরুদ্ধে যাবে না। যে আনুগত্য করে না ना करो তার মতামতের কোনো মূল্য নেই। আরেক রওয়ায়েতে कि जिसने मेरे अमीर की শব্দ এভাবে আছে যে আমার तो उसने मेरी অবাধ্য হবে না, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন फरमानी की যে আমার আমিরের আনুগত্য করে সে আমার আনুগত্য করে, আর যে नाफरमानी करोगे আমিরের প্রতি অবাধ্য হয় সে আমার অবাধ্যতা করে। फिर उन्होंने অর্থাৎ তোমরা যদি আমার প্রতি অবাধ্য इनके হও दरमियान मुआखात कायम की তোমরা তোমাদের নবীর অবাধ্য হবে। तुम फलां शख्स के साथ हो এরপর তিনি তাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন तुम में से कोई স্থাপন করেন এবং বলেন, হে অমুক ব্যক্তি তুমি অমুকের সাথে, হে অমুক ব্যক্তি তুমি অমুকের সাথী। कोई मेरे पास आए তোমাদের और मैं কেউ इससे যেন पूछूं कि ভাই तुम्हारा থেকে साथी कहाँ है? বিচ্ছিন্ন না হয়। तुम कहो कि मैं नहीं जानता তোমাদের जब मैं तकबीर कहूं এমনটি যেন না হয় जब मैं যে तकबीर कहूं তোমাদের কেউ আমার কাছে আসবে আর তাকে জিজ্ঞেস করবো তোমার সাথী কোথায়, আর সে উত্তর দেবে আমি জানি না। जंग शुरू हुई আমি যখন তাকবীর বলবো তোমরা আমার সাথে তাকবীর দেবে। तो हज़रत মুসলমানরা गालिब ने तकबीर कही दीगर साहबा যুদ্ধ শুরু হওয়ার পর শত্রুকে পরিবেষ্টন করে হযরত গালিব উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করেন। অন্য সাহাবীরাও তাই করেন। जंग होती रही তরবারি और मुसलमानों ने হাতে বের করেন। শত্রু প্রস্তুতি নিয়ে বের হয় যুদ্ধের জন্য। কিছুক্ষণ যুদ্ধ হতে থাকে। शियार अमित अमित था মুসলমানরা कई সেদিন তাদের और बकरियां যথাসাধ্য वाले হত্যা उनकी করে। तरफ সেদিন हाथ মুসলমানদের
हर शख्स के সংকেত हिस्से ছিল में 10 ऊँट আমেত আমেত या एक মুসলমান ऊँट के বেশ बदले কিছু में 10 बकरियां উট এবং ছাগপাল মালে গনিমত হিসাবে হেঁকে নিয়ে আসে। প্রত্যেক ব্যক্তি 10টি উট পায় বা এক উটের एक सरिया জায়গায় है सरिया 10টি हज़रत शुदा ছাগল बिन वहाब প্রত্যেক ব্যক্তির হস্তগত হয়। जो একটি सी অভিযানের की নাম হলো হযরত শাদা বিন ওয়াহাব সারিয়া, ये যা सरिया रबीउल अव्वल 8 हिजरी এই অভিযান সিরি অভিমুখে हज़रत शुजा बिन পরিচালিত वहाब হয়। की क़ियादत में सी 8ম হিজরির की तरफ हुआ। सी मदीना से 5 রবিউল আউয়াল किलोमीटर মাসে सफ़र সুজা पर বিন ওয়াহাবের নেতৃত্বে मक्के সিরি और बसरा के दरमियान অভিমুখে এটি পরিচালিত হয়েছে। মদিনা हज़रत থেকে शुजा के 5 वालिद का नाम রাতের দূরত্বে ওয়াহাব মক্কা বিন এবং বসরার রবিয়া था। মধ্যবর্তী একটি हज़रत शुजा স্থানে का হয়। शुमार उन बुजुर्ग সুজা साहबों বিন में आता ওয়াহাবের है পিতার নাম जिन्होंने इब्तिदा ही में ওয়াহাব বিন इस्लाम রবিয়া कबूल ছিল। किया था। তিনি সেই बिरसत नबी সমস্ত सल्लल्लाहु अलैहि বুজুর্গ वसल्लम के 6 साल সাহাবীদের बाद অন্তর্ভুক্ত হন যারা हुजूर প্রাথমিক যুগে सल्लल्लाहु अलैहि ইসলাম वसल्लम के গ্রহণ यहाँ पर করেছিল। मुहाजिरीन মহানবীর हफ्शा के दूसरे আবির্ভাবের काफिले में ठीक होकर 6 हफ्शा चले বছর गए। পর হুজুর कुछ अरसे সাল্লাল্লাহু बाद আলাইহি ये अफ़वाह ইঙ্গিতে सुनकर ইশারায় মহাজের कि अहले मक्का मुसलमान हो गए हैं, হাফসার দ্বিতীয় हज़रत शुजा हफ्शा কাফেলায় से वापस যোগ দিয়ে मक्के आ হাফসা गए। চলে যায়। जब কিছুকাল आन পর हुजूर তারা सल्लल्लाहु अलैहि वसल्लम ने सहाबा গুজব किराम শুনালেন को মক্কাবাসীরা মুসলমান হয়ে গেছে। मदीना हिजरत करने তখন की সুজা इजाज़त दिया ইথিওপিয়া থেকে तो ये মক্কা এসে अपने যান। भाई মহানবী সাহাবীদেরকে যখন उकबा बिन वहाब के साथ মদিনায় হিজরতের अर्ज़ অনুমতি मक्का को প্রদান खैर করেন, बार তিনি के তার ভাই मदीना चले गए। উকবা বিন ওয়াহাবের बदर সাথে उहद खंदक समेत तमाम মক্কার गज़वात में পবিত্র हुजूर ভূমিকে सल्लल्लाहु अलैहि বিদায় वसल्लम के দিয়ে साथ মদিনায় शामिल চলে रहे। যান। তিনি বদর 40 बरस উহদ से तीसरा পরীক্ষা मक्का को সহ जंग यमामा সকল में शहादत पाई। যুদ্ধে মহানবীর সাথে ছিলেন। 40-এর অধিক বছরকাল জীবিত থেকে सरिया की ইয়ামামার तफसील इस যুদ্ধে तरह তিনি बयान শাহাদত हुई है বরণ করেন। कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मुसलसल इतलात मिल रही थी এই যুদ্ধের বিস্তারিত किसी বিবরণ হলো इलाके মহানবী से बनु हवाज़िन दुश्मनाने इस्लाम की मदद कर रहे हैं। সংবাদ পাচ্ছিলেন যে সিরি অঞ্চলে मुसलमानों के हलीफ বনু कबाइल হাওয়াজান ये अफराद को ইসলামের শত্রুদের সাহায্য করছে जंगलात में छुपते हैं। আর মুসলমানদের মিত্র रबीउल अव्वल सनात 8 গোত্রের हिजरी में ধন हुजूर সম্পদ सल्लल्लाहु अलैहि वसल्लम ने লুটপাট शुजा को করে জঙ্গলে 24 আত্মগোপন করে। देकर 8ম হিজরির রবিউল আউয়াল মাসে মহানবী হযরত সুজাকে 24 জন মুজাহিদ সহ বনু হাওয়াজানকে দমন করার জন্য পাঠান, যাদেরকে বনু আমিরও বলা হতো। हज़रत शुजा मुजाहिदीन के साथ रात को सफ़र करते और दिन को छुपे रहते, यहाँ तक कि হযরত সুজা মুজাহিদদের সাথে রাতের বেলা সফর করতেন, দিনে আত্মগোপনে চলে যেতেন। ने अपने मुजाहिदीन को हुक्म दिया হঠাৎ প্রভাতে বনু আমিরের বসতিস্থলের কাছে পৌঁছে হামলা করে দেন। मिली जिन्हें वहाँ হযরত সুজা মুজাহিদদের और माले गनीमत নির্দেশ দেন তাদের পিছু ধাওয়া করবে না। के हिस्से में অনেক উট এবং ছাগপাল পেয়েছিলেন তারা, হেঁকে মদিনা নিয়ে আসেন, মালে গনিমত হিসাবে বন্টন করে দেন। প্রত্যেক ব্যক্তির হাতে 15 পক্ষে 15টি উট আসে। এই অভিযান 15 দিন স্থায়ী হয়। ये सरिया আরেকটি যুদ্ধের নাম হলো কাব বিন ওমের অভিযান। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने এই অভিযান काब बिन 8ম হিজরির 8ই রবিউল আউয়াল মাসে সংঘটিত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাব বিন ওমেরের ज़मीन शाम में ওমের গফারিকে জাতুল আতলা অভিমুখে প্রেরণ করেন। के नवाब সিরিয়ার ওয়াদিউল বাকুরা উপত্যকার পেছনে ছিল এটি, আর মৌজার পাশে অবস্থিত ছিল। মদিনা থেকে 600 মাইল দূরে অবস্থিত এই জায়গা। হযরত কাবের সাথে ছিলেন 15 জন সাহাবী। आगे जाते হুজুর সংবাদ পেয়েছেন যে বনু কুজা बड़ी जमीयत কোরা উপত্যকার পাশে জাতুল আতলায় মুসলমানদের উপর হামলার জন্য हज़रत काब को दुश्मन का बहुत बड़ा लश्कर मिला। একটা বড় দল প্রস্তুত করার কাজে রত ছিল। আতলা পৌঁছে होकर जब जाते अतला के হযরত কাব শত্রুর অনেক বড় বাহিনী দেখতে পান। उसने उनको देख लिया, হযরত কাবের फौरन ही अपने आदमी को যাত্রার পর যখন জাতুল আতলার কাছে পৌঁছান, শত্রুর এক গুপ্তচর তাদেরকে लश्कर तैयार कर लिया। দেখে তাৎক্ষণিকভাবে শত্রুকে মুসলমানদের আগমনের সংবাদ দেয়। শত্রু প্রস্তুতি নেয় এবং বড় বাহিনী প্রস্তুত করে। तीरंदाजी शुरू कर সাহাবীরা তাদেরকে ইসলামের প্রতি আমন্ত্রণ জানান, কিন্তু তারা তা গ্রহণে অস্বীকৃতি জানায়। তারা সাহাবীদের লক্ষ্য করে তীর ছুটতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা सब शहीद हो गए। তাদের
इन साहबा में से एक साहब আচরণের মুখে বীরত্বের সাথে যুদ্ধ করেন। যুদ্ধ করতে করতে সবাই শাহাদাত বরণ করেন। एक रिवायत এসব সাহাবের মাঝে उमैर खुद थे। একজন সাহাবী নিহতদের মাঝে আহত অবস্থায় পড়েছিলেন। তিনি প্রাণে রক্ষা পান। এক বর্ণনা অনুসারে কাব বিন উমাইর স্বয়ং সেই ব্যক্তি ছিলেন। যাই হোক, রাত যখন কিছুটা গভীর হয়ে যায়, তিনি বাহনে বসে মহানবীর কাছে চলে আসেন আর মহানবীকে সংবাদ প্রদান করেন। এই সংবাদ খুবই দুঃখজনক ছিল হুজুরের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই তাদের উদ্দেশ্যে এক সেনাবাহিনী প্রেরণের সিদ্ধান্ত নেন, কিন্তু তিনি জানতে পারেন মানুষ সেই জায়গা ছেড়ে অন্যত্র চলে গেছে, তাই মহানবী এই ইচ্ছা পরিত্যাগ করেন, মুলতবি করেন। মুতার যুদ্ধের এখন আলোচনা হবে। जमादुल उला 8 हिजरी या सितंबर 629 ईस्वी में हुआ। অষ্টম হিজরির জামাদুল উলা বা 629 সালের সেপ্টেম্বর মাসে এই যুদ্ধ হয়। जो मदीने से तकरीबन মুতা 600 मील সিরিয়ার সীমান্তে অবস্থিত বলকার একটি জনপদ। মদিনা থেকে প্রায় 600 মাইল দূরে অবস্থিত এটি। इस लश्कर के रवाना होने से कबल জাইশুল উমারা যুদ্ধ এটিকে বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাহিনীর যাত্রার পূর্বে এই বাহিনীর একাধিক আমির নিযুক্ত করেন। এই যুদ্ধের কারণগুলোর মাঝে যা উল্লেখ করা হয়েছে তা হলো মহানবী হযরত হারিস বিন উমাইরকে বুসরার শাসকের কাছে দূত হিসেবে পত্র সহ প্রেরণ করেন। মুতা নামক স্থানে তিনি যখন পৌঁছেন, इनके पास आया और पूछा कि कहाँ শুরাহবিল বিন আমর उन्होंने बताया कि ওয়াসানি शुराबील ने पूछा कहीं তার কাছে আসে এবং জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। তিনি বলেন সিরিয়া যাচ্ছি। শুরাহবিল জিজ্ঞেস করে কোথাও তুমি মুহাম্মাদের দূত নাও তো? তিনি বলেন হ্যাঁ, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক। শুরাহবিল शुराबील ने उन्हें शहीद कर दिया। তাকে সাথীদেরকে নির্দেশ দেয় একে বেঁধে ফেলো। শুরাহবিলের পর बात आपको बहुत गिरांग होगी। তাকে শহীদ করে দেয়। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने साहब মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পান, और उन्हें हजरत हारिस बिन उमैर की তার জন্য এই কথাটি দুঃসহ ছিল। তিনি करने वालों को तलिक তিনি बताया। সাহাবীদের ডেকে পাঠান, তার জন্য হযরত হারিস বিন উমাইরের শাহাদাত हजरत मुस्लिम এবং তাকে যারা শহীদ করেছেন তাদের সংবাদ অবগত করেন। আর এটি মুতার যুদ্ধ। মুসলিহ মাউদ वापस आए এই যুদ্ধের কারণ এবং পটভূমি বর্ণনা করে বলছেন, कि शाम হুজুর पर ईसाई अरब को যখন কাবা জিয়ারত করে ফিরে আসেন, সংবাদ আসতে থাকে যে সিরিয়ার সীমান্তে সিরিয়ান আরব গোত্রগুলো ইহুদি এবং কাফেরদের প্ররোচনায় মদিনায় হামলা করার প্রস্তুতি নিচ্ছে। তিনি 15 ব্যক্তির সমন্বয়ে একটি জামাত के वाएं कहाँ तक सही हैं। এই উদ্দেশ্যে সিরিয়ার সীমান্তে প্রেরণ করেন, যেন তারা সেখানে গিয়ে খবরাখবর कई लोग वापस आ সংগ্রহ করে যে এসব গুজব কতটা সত্য। এই বাহিনী সিরিয়ার সীমান্তে গিয়ে দেখে যে সেখানে একটা সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। তারা ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়ার পরিবর্তে उन पर তাবলীগের যে উন্মাদনা दिलेरी से आगे बढ़कर उन्होंने বা প্রেরণা সে যুগে ছিল, যা মুমিনের প্রকৃত আলামত গণ্য হতো, তা তাদের উপর প্রাধান্য বিস্তার করে। তারা বীরত্বের সাথে এগিয়ে গিয়ে তাদেরকে ইসলামের তাবলীগ করেন। करके उसे শত্রুর প্ররোচনায় যারা तौहीद की तालीम से भला মোহাম্মদ রাসূলুল্লাহর সদস্য হামলা করে সেটি জয় করার जो ही इन लोगों ने उनको इस्लाम की নেশায় तालीम से উম্মাদ ছিল, তারা তাদের তাবলীগে প্রভাবিত হওয়ার ছিল না। তাবলীগের কোনো প্রভাব পড়ার কথা তাদের উপর ছিল না। ইসলামের শিক্ষা সম্পর্কে অবহিত করা যখন তারা করছিলেন, শত্রু চতুর্দিক থেকে তীর ধনুক হাতে নিয়ে তাদের উপর তীর বর্ষণ করা আরম্ভ করে। মুসলমানরা যখন দেখলেন যে তাবলীগের উত্তর যুক্তি প্রমাণের মাধ্যমে দেওয়ার পরিবর্তে এরা তীর ছুটছে, के मजमे से उन्होंने अपनी जानें नहीं बचाई। তারা পালাননি, বরং मुसलमान के तौर पर वो 15 आदमी এই सैकड़ों हजारों आदमियों के শত मुकाबले শত হাজার হাজার और सारे के सारे লোকের ভয়ে প্রাণ রক্ষায় পালাননি, বরং সে পুনরাবৃত্তি শত শত হাজার হাজার মানুষের মোকাবেলায় দাঁড়িয়ে যান এবং সবাই ইন্তেকাল করেন। আজকে নামধারী মুসলমান আহমদীদের সাথে এই ব্যবহারই করছে পৃথিবীতে। মহানবী ऐसा जालमाना फेल किया আরেকটি সেনাবাহিনী প্রেরণ করে তাদেরকে শাস্তি দিতে চাইতেন, যারা এমন নির্দয় আচরণ করেছে।
और কিন্তু आपने कुछ তিনি मदद के ততক্ষণে लिए সংবাদ इधर-उधर পান हो যে गए। সেখানে उस मदद के लिए इस इरादे को যে मत বাহিনী करें। সমবেত হচ্ছিল তারা रसूलुल्लाह ছত্রভঙ্গ सल्लल्लाहु अलैहि হয়ে वसल्लम ने যায়। इसी दौरान में তিনি गस्सान কিছুকালের कबीले জন্য के এই रईस को, ইচ্ছা পরিত্যাগ করেন। जो হুজুর रोमी সাল্লাল্লাহু আলাইহি हुकूमत সাল্লাম के মহানবী बसरा हाकिम সাল্লাল্লাহু था আলাইহি সাল্লাম या खुद के असर रोमा को তখন एक গাসসান खत लिखा। গোত্রের নেতা যে गालिबन इस রোমান खत में मज़कूरा वाला সম্রাটের वाक़े পক্ষ की থেকে शिकायत होगी শাসক कि बाज़ ছিল शामी कबाइल তাকে বা इस्लामी इलाके पर हमला करने की तैयारियां कर সম্রাটকে रहे পত্র हैं লেখেন, और ये कि उन्होंने बिला वजह যাতে যাতে 15 হয়তো এই मुसलमानों को অভিযোগ कत्ल कर থাকবে दिया। যে কিছু ये खत সিরিয়ান हारिस नामी एक सहाबी के লোক हाथ ইসলাম भिजवाया এলাকায় गया। হামলার ষড়যন্ত্র वो করছে আর शाम की তারা तरफ বিনা जाते কারণে हुए 15 জন मुता মুসলমানকে नामी হত্যা एक मुकाम করেছে। पर ठहरे जहाँ এই পত্র गस्सान হারেস कबीले का নামের एक এক रईस সাহাবের হাতে প্রেরণ করা হয়েছে। सरजील अपने सरजील लिखा যেটি है সিরিয়ার পথে जो মোতা कैसर নামক को স্থানে करदा যাত্রা मुकाम में से বিরতি था। দেন, যেখানে গাসসান बहरहाल গোত্রের साबिक এক किताबत নেতা, তার নাম ছিল उसका नाम সারজিল, शराबील है। কায়সারের পক্ষ থেকে उसने उनसे সে पूछा নিযুক্ত ছিল। कि तुम कहाँ जा रहे हो? তার সাথে সাক্ষাৎ হয়। शायद আসল तुम নাম হলো रसूलुल्लाह শারহাবিল। सल्लल्लाहु अलैहि वसल्लम का पैगंबर हो। শারহাবিল সেই उन्होंने कहा कि সাহাবীকে हाँ। জিজ্ঞেস इस করেন पर যে उसने কোথায় उनको যাচ্ছ। गिरफ्तार कर लिया और বলে रस्सियों से তুমি बांधकर কোথাও मार मार মোহাম্মদের कर मार दिया। বার্তাবাহক वो तारीख নয় में তো? इसकी তিনি तशरीह বলেন नहीं হ্যাঁ, আমি आई, তারই বার্তাবাহক। लेकिन ये সে वाक़या তাকে बताता है ধরে कि जिस বেঁধে लश्कर ने पहले 15 साहबियों को পিটিয়ে मारा হত্যা था, করে। ইতিহাসের ये शख्स বিস্তারিত বিবরণ उसके लीडरों পাওয়া में से যায় না, होगा, ये शराबील जो है। কিন্তু चुनांचे ঘটনা থেকে বোঝা যায় যে যে इसका ये বাহিনীর পথে सवाल 15 জন সাহাবীকে হত্যা करना করেছিল এই ব্যক্তি कि হয়তো शायद तुम আহ, मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তাদের के এক पैगंबरों में से নেতা हो। হবে বা শারহাবিল बताता তাদের है নেতা হবে। कि उसको তার এই खौफ প্রশ্ন था করা যে হয়তো कि তুমি मोहम्मद মোহাম্মদের रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि দূতদের वसल्लम একজন कैसर के पास এই প্রশ্ন शिकायत থেকে करेंगे প্রতিভাত कि হয় যে তার तुम्हारे इलाके আশঙ্কা के ছিল लोग हमारे যে इलाके के लोगों মোহাম্মদ पर हमला রসুল্লাহ करते हैं সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম और वो डरता होगा कि शायद রোমান बादशाह इसकी वजह সম্রাটের से কাছে हमसे बात অভিযোগ करे করবে যে তোমার और उसने এলাকার अपनी মানুষ ख्याल আমাদের इसी में এলাকার समझी লোকদের উপর হামলা করে। कि তার पैगंबर को আশঙ্কা मार ছিল दे যে ताकि ना বাদশাহ पैगाम হয়তো पहुंचे তাকে এই और কারণে ना कोई तहकीकात জিজ্ঞাসাবাদ করবে, তাই সে मगर अल्लाह ताला ने বার্তাবাহকে হত্যা उसके করা इन बद इरादों को पूरा होने दिया যুক্তিযুক্ত মনে করে যেন और বার্তা रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि পৌঁছতে वसल्लम না को পারে আর हारिस তদন্ত के না হয়। मारे जाने की खबर কিন্তু किसी न খোদা किसी তার तरह এই पहुंच गई দুর্বিসন্ধি और आपने চরিতার্থ इस पहले वाक़ये और इस করতে वाक़ये की দেননি। सज़ा মহানবী देने के लिए হারেসের নিহত হওয়ার 3000 का সংবাদ लश्कर পেয়ে तैयार যান আর करके ज़ैद बिन তিনি हारिसा প্রথম ঘটনা এবং जो এই आपके ঘটনার ज़ात-उल-गुलाम थे শাস্তির জন্য 3000 সেনাবাহিনীর कि मतहती में शाम की तरफ ले 3000 ব্যক্তির সমন্বয়ে এক বাহিনী গঠন করেন আর জায়েদ বিন হারসা তার মুক্ত इस কৃতদাসের मौके पर নেতৃত্বে সিরিয়া অভিমুখে এই বাহিনী প্রেরণ করেন। कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने মহানবী ज़ैद बिन हारिसा को সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর पर अमीर लश्कर আমির मुकर्रर নিযুক্ত किया করার যে और ঘটনা फरमाया ঘটেছে कि अगर তখন ज़ैद शहीद हो এইভাবে जाएं হয় যে মহানবী জায়েদ বিন तो হারসাকে हज़रत 3000 जाफ़र बिन अबू ব্যক্তির तालिब अमीर होंगे আমির নিযুক্ত করেন, अगर हज़रत जाफ़र बिन সেনাপতি अबू तालिब নিযুক্ত शहीद করেন हो আর जाएं বলেন জায়েদ तो हज़रत अब्दुल्लाह যদি बिन শাহাদাত বরণ रवाहा করে अमीर জাফর होंगे বিন আবু তালেব और अगर वो भी সেনাপতি शहीद हो হবে। जाएं জাফর বিন আবু तो তালেব मुसलमान শাহাদাত जिसे বরণ चाहें করলে अपना अमीर হযরত मुकर्रर আব্দুল্লাহ বিন करें। রওয়াহা আমির সেনাপতি एक হবেন। তিনি यहूदी যদি শহীদ হয়ে যান नुमान नाम का वो मौजूद था মুসলমান যাকে ইচ্ছা নিজেদের আমির নিযুক্ত করতে পারবে। यहूदी लोग हज़रत सल्लल्लाहु নোমান अलैहि वसल्लम से নামের এক पूछते थे, ইহুদি সেখানে উপস্থিত ছিল। सल्लल्लाहु সে अलैहि বলে হে আবুল अगर কাসেম। आप नबी हैं ইহুদিরা तो आपने মহানবীকে जिस दिन का আবুল नाम কাসেম लिया है, खा वो হিসেবে थोड़े हैं या সম্বোধন ज़्यादा, করত। उससे সে सब ব্যক্তি शहीद বলে हो যে जाएं। মোহাম্মদ আপনি যদি নবী হন अम्बियाए তাহলে बनी আপনি যাদের इसराइल নাম तो ये নিয়েছেন कहने তারা लगा कि সংখ্যায় अम्बियाए बनी বেশি হোক इसराइल বা जब স্বল্প किसी তারা शख्स সবাই को শাহাদাত বরণ कौम করবে। का अमीर বনি मुकर्रर ইসরায়েলি करते और फिर कहते कि अगर फलां मारा गया নবীরা যখন কাউকে तो फलां अमीर होगा জাতির আমির নিযুক্ত अगर 200 করে 100 বলতো যে आदमियों का भी অমুক नाम মারা लेते গেলে तो सब के सब मारे जाते অমুক फिर ব্যক্তি किसी আমির হবে। यहूदी ने हज़रत ज़ैद से कहा 100 ব্যক্তির ज़ैद নাম নিলেও तस्लीम कर लो। তারা সবাই এইভাবে মারা अगर যেত। मोहम्मद सच्चे नबी हैं তখন সেই সাল্লাল্লাহু ইহুদি আলাইহি হযরত ওয়াসাল্লাম, জায়েদকে বলে तो হে फिर तुम জায়েদ वापस তুমি लौट कर नहीं आ ওসিয়ত করো, सकोगे। মোহাম্মদ যদি हज़रत ने जवाब में সত্যবাদী कहा নবী হয়ে থাকেন कि मैं गवाही देता हूँ कि তাহলে आप सच्चे और पाक তুমি वाले ফিরে रसूल আসতে पारবে না। হযরত জায়েদ বলেন উত্তরে আমি जब সাক্ষ্য ये দিচ্ছি वहाँ যে से মুহাম্মদ हम সাল্লাল্লাহু उमरा আলাইহি मुकर्रर कर সত্যবাদী रहे এবং थे, পবিত্র রাসূল। उस वक्त ये वाक़या है कि हज़रत जाफ़र ने अर्ज़ किया या रसूलल्लाह মহানবী যখন আমির নিযুক্ত मेरे করছিলেন वालिदैन आप पर कुर्बान তখনকার मुझे ঘটনা। गुमान न था হযরত জাফর বলেন कि যে হে आप আল্লাহ मुझ রাসূল पर हज़रत ज़ैद সাল্লাল্লাহু को আলাইহি अमीर সাল্লাম, बनाएंगे। আমার পিতামাতা आपने আপনার फरमाया, জন্য নিবেদিত। मेरा আমার ধারণা वाला ছিল না खानदान है, मुझे नहीं मुकर्रर যে किया। আপনি आपने फरमाया, আমার तुम जाओ, উপর तुम नहीं जानते कि জায়েদকে बेहतर क्या है। সেনাপতি নিযুক্ত করবেন। আমি हज़रत सल्लल्लाहु अलैहि সম্ভ্রান্ত वसल्लम ने বংশের মানুষ, एक আমাকে सफ़ेद নিযুক্ত झंडा করেননি। हज़रत ज़ैद को दिया তিনি বলেন তুমি যাও, তুমি और জানো না नसीहत উত্তম की কি कि हज़रत हारिस बिन হুজুর उमैर की शहादत की এক जगह সাদা पहुंचकर পতাকা लोगों को জায়েদের इस्लाम হাতে की তুলে दावत দিয়ে दें। নসিহত अगर वो করেন যে कबूल कर হারিস ले বিন तो ওমরের ठीक
শাহাদাতের জায়গায় পৌঁছে মানুষকে ইসলামের প্রতি আহ্বান জানাবে। যদি তারা ইসলাম গ্রহণ করে ঠিক আছে, নতুবা তাদের বিরুদ্ধে খোদার কাছে সাহায্য হচ্ছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। लोगों को अलविदा किया और वसीयत भी की। इस बारे में तफसील इस तरह है হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিদায় দেন, रवाना हुए और मदीने से 3 मील के फासले তাদেরকে ওসিয়ত করেছেন। এর বিস্তারিত বিবরণ হলো মানুষ প্রস্তুতি নিয়ে যাত্রা করে रसूलुल्लाह মদিনার को विदा करने के लिए 3 মাইল দূরে জুরফ নামক স্থানে বাহিনী সমবেত হয়। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जंग के হুজুর लिए रवानगी से তাদের कबल বিদায় জানানোর জন্য সানিয়াতুল ওয়াদা পর্যন্ত हिदायत देते हुए फरमाया আসেন। যুদ্ধের জন্য যাত্রার পূর্বে মহানবী और अपने साथ ইসলামী के বাহিনীকে मुसलमानों से দিক भलाई की নির্দেশনা वसीयत দিয়ে करता हूं। বলেন, अल्लाह के আমি नाम के তোমাদের साथ খোদার अल्लाह के তাকওয়া मंजर से অবলম্বন मुकाबला আর करो, ना সাথী धोखा देना, মুসলমানদের সাথে ना खयानत करना, মুসলমানদের না জন্য কিসি কল্যাণ শিরফার বাচ্চা কামনার को নসিহত কতল করছে। আল্লাহর নামে আল্লাহর শত্রুদের সাথে যুদ্ধ করো, কাউকে প্রতারিত করবে না, ना किसी उम्र বিশ্বাসঘাতকতা করবে না, কোনো শিশুকে ना হত্যা করবে किसी না, खजूर के दरख्त को काटना, কোনো নারীকে ना किसी दरख्त को আর काटना, কোনো यानी বয়স্ক किसी भी दरख्त को नहीं মানুষ काटना। লোককে হত্যা করবে और না, ना किसी কোনো इमारत খেজুর को গাছ गिराना। কাটবে না, কোনো বৃক্ষ Please, आपने কোনো বৃক্ষ जो কাটবে না, और किसी কোনো कमांडर से ঘর फरमाया ভূপাতিত করবে না। कि तुम जब किसी मुशरिक से मिलो একই সাথে तो उसे সেনাপতিকে 3 अमूर में से তিনি किसी एक अमर की तरफ दावत देना, বলেন, কোনো भी মুশরিকের সাথে যখন उसे कबूल कर लेना और उन्हें अजियत ना देना। সাক্ষাৎ হয় 3টি বিষয়ের দাওয়াত দেনা একটির যে ও দিকে अपने তাকে शहर से আমন্ত্রণ জানাবে, সে যেটি मुहाजिरीन के शहर में मुंतकिल हो जाएं। মেনে নেয় তা अगर वो इस तरह कर তার गुजरें পক্ষ থেকে तो उन्हें গ্রহণ बताना করো, তাকে কষ্ট দেবে না। कि इनके लिए वही है जो তাকে मुहाजिरीन দাওয়াত के দেবে लिए যে তার নিজের শহর থেকে इनको वही মুহাজিরদের है जो শহরে যেন मुहाजिरीन সে को है। স্থানান্তরিত হয়। যদি এমনটি वो इनकार कर মেনে নেয় তাহলে বলো तो उन्हें कहना कि তার मुसलमानों में से অধিকার সেটি বাদিয়া যা की तरफ মুহাজিরদের অধিকার, তার দায়িত্ব गाँव के সেটি रहने যা वाले। মুহাজিরদের দায়িত্ব। इनके যদি लिए অস্বীকার করে তাহলে अल्लाह का বলো वही हुक्म होगा जो बाकी मुसलमानों के लिए মুসলমানদের মধ্য থেকে हो। लेकिन उन्हें গ্রামবাসীদের माल-ए-गनीमत और माल-ए-फैल में কাছে से চলে যাও, कुछ नहीं मिलेगा। তাদের জন্য यहाँ तक कि আল্লাহর मुसलमानों के নির্দেশ हमरा সেটি হবে যা जिहाद বাকি মুসলমানদের জন্য। अगर वो इसका भी इनकार কিন্তু कर दें মালে গনিমত বা तो इनसे जिजिया ব্যয় का থেকে मुतालबा কিছুই करना। তারা পাবে না যতক্ষণ না मान মুসলমানদের সাথে যুদ্ধ तो করে। उनसे যদি कबूल কথা कर लें অস্বীকার করে और उन्हें अजियत देने তাহলে से रुक তাদের जाना। কাছে জিজিয়া চেয়েও अगर वो যদি इसका মেনে भी যায় इनकार कर মেনে दें নেয় তাহলে তা গ্রহণ तो अल्लाह করবে ताला से उनके खिलाफ मदद আর मांगना। তাদেরকে কষ্ট দেওয়া থেকে और इनके বিরত खिलाफ থাকবে। जिहाद যদি अगर तुम জিজিয়া किसी দিতে किला या অস্বীকার शहर করে का मुहासरा कर लो তাহলে আল্লাহর কাছে তাদের और বিরুদ্ধে तुमसे সাহায্য अल्लाह और চেয়ে उसके এবং रसूल তাদের का বিরুদ্ধে जिम्मा জিহাদ मुकर्रर করো। करने का इरादा करें যদি কোনো দুর্গ तो বা उनके लिए শহর अल्लाह और उसके পরিবেষ্টন रसूल का করো, जिम्मा ঘিরে ফেলো, मुकर्रर न करना। আর- यानी कि उनके আর वास्ते তারা যদি लेके আল্লাহ এবং রসুলের मुबाहिदे न দায়িত্বে करना, আসার बल्कि ইচ্ছা রাখে अपना তাহলে और তাদের अपने জন্য अल्लाह আল্লাহ का এবং রসুলের जिम्मा দায়িত্ব मुकर्रर करना। अगर तुम अपने अहद और মানবে अपने না, अल्लाह অর্থাৎ के अहद আল্লাহ को রসুলের तोड़ोगे দোহাই দিয়ে तो ये অঙ্গীকার अल्लाह করবে उसके না, रसूल বরং की अहद को তোমরা तोड़ने তোমাদের से পিতা ज़्यादा এবং नरमी वाली তোমাদের बात পিতা होगी। পিতামহের নামে অঙ্গীকার করো। যদি এই অঙ্গীকার ভঙ্গ করো, এটি আল্লাহ এবং রসুলের অঙ্গীকার ভঙ্গ করার চেয়ে বেশি কোমল हुक्म दिया অঙ্গীকার ভঙ্গ করা গণ্য হবে। মুসলিম ওদের বিস্তারিত বিবরণ এভাবে দিয়েছেন। वो मारे गए হুজুর নির্দেশ দেন तालिब कमांडर होंगे জায়েদ বিন হারসা সেনাপতি হবে, যদি সে মারা যায় জাফর বিন আবি তালেব সেনাপতি হবে, যদি সেও মারা যায় আব্দুল্লাহ বিন রওয়াহা সেনাপতি হবে, उस वक्त एक সেও যদি মারা যায় यहूदी মুসলমান, बैठा हुआ था যদি তার মধ্য থেকে কাউকে उसने कहा, কর্মকর্তা "ऐ अबुल कासिम, अगर आप सच्चे हैं নিযুক্ত করবে। तो ये তখন এক तीनों ইহুদি आदमी মহানবীর मारे বৈঠকে বসেছিল। সে বলে, হে अल्लाह মারুফ, ताला হে আবুল अपने কাসেম, नबियों के मुंह से निकली हुई बातों को আপনি पूरा যদি कर दे। সত্যবাদী হয়ে থাকেন 3 ব্যক্তি মারা फिर वो যাবে, ज़ैद की तरफ मुखातब हुआ কারণ আল্লাহ তাআলা নবীর মুখ থেকে নিশ্চিত কথা পূর্ণ कि করেন। अगर मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि এরপর হযরত वसल्लम জায়েদকে सच्चे সম্বোধন नबी করে हैं, সেই ইহুদি আর বলে, तुम আমি कभी সত্য করে जिंदा বলছি, वापस नहीं आओगे। যদি মোহাম্মদ সত্য ज़ैद রসূল ने হয়ে जवाब में থাকেন कहा कि मैं वापस आऊं या ना आऊं, তুমি কখনো ফিরে আসবে मगर না। मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम জায়েদ खुदा के सच्चे প্রত্যুত্তরে नबी বলেন, हैं। আমি ফিরে আসি বা না আসি, सुबह के वक्त মোহাম্মদ রসুল্লাহ और रसूल খোদার करीम সত্য सल्लल्लाहु নবী। अलैहि वसल्लम और साहबा দ্বিতীয় দিন उसको छोड़ने के लिए প্রভাতে এই रसूलुल्लाह সেনাবাহিনী सल्लल्लाहु যাত্রা अलैहि করে वसल्लम की जिंदगी में মহানবী এবং आपकी সাহাবীরা तफसील के बगैर इतना बड़ा তাদের लश्कर বিদায় জানানোর किसी জন্য मुसलमान জানানোর जमात জন্য में যান। মহানবীর किसी জীবদ্দশায় आम काम के लिए नहीं অন্য गया। কারো নেতৃত্বে এত বড় রসূল সেনাবাহিনী কোনো মুসলমান জেনারেলের সেনাপতির অধীনে কোনো সাধারণ কাজের জন্য বের হয়নি। करते जाते थे। মহানবী आखिर मदीने के সেই बाहर বাহিনীর उस मुकाम पर সাথে जाकर जहाँ से এগিয়ে आप मदीने में যান दाखिल हुए थे এবং তাদেরকে ক্রমাগত जगह पर নসিহত आमतौर पर করতে मदीने থাকেন। वाले अपने মদিনার मुसाफिर বাইরে को वसीयत অবশেষে करते थे। आप खड़े সেই हो गए। জায়গায় গিয়ে যেখান থেকে और মদিনা कहा, প্রবেশ করেছিলেন, যেখানে मैं तुमको সচরাচর अल्लाह के तकवा की नसीहत মদিনাবাসীরা करता हूं। যেই खड़े জায়গায় होकर তাদের लश्कर वालों को মুসাফিরদের नसीहत বিদায় দিত সেখানে की গিয়ে मैं দাঁড়িয়ে तुम्हें যান अल्लाह के तकवा की नसीहत करता আর বলেন, তোমাদেরকে তোমার খোদার সাথে তাকওয়া जितने অবলম্বনে মুসলমান নসিহত করছি। সেনাবাহিনীকে তিনি নেক নসিহত সলুক করেন, करने की তোমাদেরকে तुम अल्लाह का খোদাকে नाम ভয় लेकर করার जंग নসিহত जाओ করছি। তোমাদের সাথে যত और মুসলমান तुम्हारे আছে और खुदा के তাদের दुश्मन সাথে शाम নেক
जो शाम এবং में উত্তম हैं ব্যবহারের নসিহত उनसे করছি, जाकर আল্লাহর लड़ाई নামে करो। যুদ্ধের জন্য যাও। तुम्हारे और তোমাদের खुदा के दुश्मन এবং जो शाम में हैं उनसे जाकर लड़ाई খোদার करो। শত্রু যারা সিরিয়ায় अगर तुम বসবাস शाम করছে में তাদের সাথে যুদ্ধ করো। पहुंचोगे তোমাদের वहाँ এবং तुम्हें ऐसे लोग খোদার मिलेंगे শত্রু যারা সিরিয়ায় রয়েছে जो তাদের সাথে इबादतगाहों যুদ্ধ में করো। बैठकर खुदा का সিরিয়া नाम যখন लेते हैं পৌঁছবে तुम उनसे किसी किस्म সেখানে का এমন ताल्लुक লোকের न সাথে करना, তোমাদের দেখা उनसे হবে कोई যারা छेड़छाड़ न करना और ना उन्हें ইবাদতগাহে तकलीफ पहुंचाना থেকে আল্লাহকে और স্মরণ ना করেন। दुश्मन के मुल्क में किसी তাদের औरत को मारना কে তো और ना কোনোভাবে किसी তোমরা बच्चे को বিরক্ত করো मारना না, তাদেরকে কষ্ট और ना দিও না। किसी अंधे को मारना শত্রুর দেশে না কোনো কিসি নারীকে বুড়ে কো হত্যা করবে না, ना কোনো कोई শিশুকেও गोश्त হত্যা काटना করবে না, ना কোনো ही हालत অন্ধকে कराना। হত্যা করবে না, ये नसीहत কোনো करके বয়োবৃদ্ধ रसूलुल्लाह ব্যক্তিকে হত্যা করবে না, वहाँ से वापस কোনো लौटे বৃক্ষ কাটবে না, और इस्लामी কোনো लश्कर शाम की तरफ रवाना हुआ। ঘর एक ভূপাতিত और করবে না। जगह নসিহত করে সেখান থেকে ফিরে तफसीर में আসেন। आपने इसी तरह আর फरमाया है ইসলামী सारी সেনাবাহিনী बयान करने সিরিয়ার के बाद উদ্দেশ্যে যাত্রা করে। कि अल्लाह ताला की আরেক हिकमत है कि ये জায়গায় এর वाकया বিস্তারিত বিবরণ बिल्कुल उसी तरह पूरा हुआ তিনি এভাবে यानी দিয়েছেন जो शहदा যে ঐশী उमरा के बारे में शहीद যৌক্তিকতার होने का आपने নিরিখে এই फरमाया था। ঘটনা সেভাবেই पहले हज़रत ज़ैद शहीद हुए, ঘটেছে, उसके बाद हज़रत जाफर ने लश्कर की वहाँ অর্থাৎ संभाली, वो भी शहीद हो সেনাপতিদের गए। শহীদ হওয়ার और সংক্রান্ত उनके बाद মোহাম্মদ हज़रत রসুলের अब्दुल्लाह কথা बिन পূর্ণার रवाहा প্রথম ने হযরত জায়েদ শহীদ হন। लश्कर की कमान জায়েদ संभाली, সেনাবাহিনীর वो নেতৃত্ব भी নিজের मारे হাতে गए। নিলে তিনিও শহীদ और करीब শাহাদাত था कि বরণ लश्कर করেন। में इंतशार এরপর पैदा हो হযরত जाता আব্দুল্লাহ বিন রওয়াহা कि हज़रत खालिद बिन সেনাবাহিনীর वलीद নেতৃত্ব ने নিজের হাতে নেন, बाद তিনিও মারা मुसलमानों যান। के कहने से झंडे को अपने हाथ में সেনাবাহিনীর মাঝে पकड़ लिया। বিশৃঙ্খলা দেখা अल्लाह দেওয়ার ताला ने उनके ज़रिए আশঙ্কা मुसलमानों को দেখা फतह দিলে दी খালিদ বিন और ওয়ালিদ वो কতক खैरियत से মুসলমানের लश्कर को নেতৃত্বে वापस ले পতাকা आए। নিজের হাতে নেন। আল্লাহ তাআলা ये তার जिक्र মাধ্যমে कोई মুসলমানদের मज़ीद বিজয় चल দান रहा है, করেন इंशाअल्लाह आज न আর चलेगा। নিরাপদে इस वक्त हम সেনাবাহিনীকে যিনি बाद ফিরিয়ে নিয়ে আসেন। এই एक ঘটনার शहीद বিবরণ और मुमीन का চলমান जिक्र करना चाहता हूँ और उनका থাকবে। जनाजा এখন इंशाअल्लाह। কতক जिक्र বা शहीद का है একজন वो है শহীদ এবং गुज़श्ता हफ्ते जो অপর কতক कराची में মরহুমের शहीद हुए স্মৃতিচারণ थे, হবে, এরপর तहरीक জানাজা मुशीमा পড়াবো। से, শহীদ जिन चौधरी वज़ीर अहमद चीमा के बेटे थे। হলেন গত সপ্তাহে করাচিতে যিনি শহীদ হয়েছেন তার স্মৃতিচারণ হবে। তার নাম হল লেক আহমদ চিমা, নজির আহমদ চিমা সাহেবের পুত্র তিনি। 18 এপ্রিল তাকে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। जालिमाना तरीके से शहीद किया। मरहूम की उम्र 47 শত্রুরা साल তার উপর হামলা করে অত্যন্ত নির্দয়ভাবে তাকে শহীদ तफसीलात के করে। मुताबिक মরহুমের वो अगले বয়স रोज़ ছিল 47 বছর। ये इतला मिली कि मुखालिफिन जुलूस की বিস্তারিত शक्ल में বিবরণ MD हॉल के बाहर जमा হলো होकर ঘটনার দিন हंगामा आराई कर रहे हैं। সংবাদ আসে বিরোধীরা इस पर हालात का जायजा लेने के মিছিলের लिए আকারে আহমদিয়া হলের বাইরে मुकरम लेके হট্টগোল मशीमा साहब को বাঁধিয়ে बुलाया गया। রেখেছিল। পরিস্থিতি शहीद मरहूम मौके पर पहुंचे। আঁচ করার জন্য मुखालिफिन ने लेक জুমার चीमा দিন साहब को पहचान लिया লেক চিমা সাহেবকে সেখানে उन पर পাঠানো हमला হয়। कर শহীদ दिया। মরহুম ঘটনাস্থলে और পৌঁছলে घसीटते हुए कुछ বিরোধীরা फासले पर चौक में ले गए। তাকে চিনে वहाँ ফেলে जाकर ईंटों और पत्थरों से मार मार कर এবং তার উপর नज़रबंद तरीके से হামলা করে शहीद कर বসে दिया। টেনে হেঁচড়ে তাকে नज़ा के आलम में वहाँ দূরে এক मौजूद एक চত্বরে নিয়ে যায়। दुकानदार সেখানে जो ইট उन्हें এবং पानी পাথর पिलाने की দিয়ে कोशिश की। আঘাত করে उसे भी जो है নির্দয়ভাবে पानी তাকে पिलाने से হত্যা रोकते। করে। মৃত্যুর हुकूमत के 10 घंटे से ঘরে तखीर के बाद এক দোকানদার पुलिस তাকে मौके পানি पर पहुंची। পান করানোর চেষ্টা उसके করলে बाद তাকেও मय्यत শত্রুরা को বাধা দেয়। अस्पताल पहुंचाया गया जहां उनकी প্রায় वफात की तस्दीक कर दी 1 गई। ঘন্টার পর শত্রু ঘটনাস্থলে মরহুম পৌঁছে के এরপর नफा और खानदान में মৃতদেহ হাসপাতাল পৌঁছানো হলে अहमदियत তার का नफूज তাকে उनके মৃত परदादा আখ্যা দেয়া হয়। मुकरम শহীদ चौधरी মরহুমের हाकिम अली বংশে साहब ऑफ चिश्तियां जिला बहावल को भी আহমদিয়ত हुआ था তার বড় দাদা जिन्होंने खिलाफत उला के दौर জনাব में চৌধুরী হাকিম আলী बैत करके সাহেব চিশতিয়া अहमदियत যিনি की ভাওয়ালনগরের साल অধিবাসী ছিলেন, তার মাধ্যমে আসে তিনি প্রথম খলিফার যুগে शहीद मरहूम বয়াত করেন, तालीम तो আহমদিয়ত ज़्यादा नहीं थी, গ্রহণ लेकिन अपना করেন। एक वर्कशॉप उन्होंने खोला हुआ था और गाड़ियों की শহীদ और মরহুম मोटरसाइकिलों की मरम्मत का काम करते খুব थे। একটা পড়ালেখা করেননি। और তার वर्कशॉप নিজস্ব একটা का ওয়ার্কশপ कारोबार ছিল। उनको बहुत वसीह हो गया था। গাড়ি लेकिन नामी মোটর और अच्छी সাইকেল शोहरत की মেরামতের वजह से কাজ করতেন আর मुख्तलिफ सरकारी इदारे এই अपनी गाड़ियां ব্যবসা इनसे অনেকটা ठीक বিস্তার करवाया লাভ করে। करते थे। তার সুনাম এবং उनके সুখ্যাতির समाजी কারণে ताल्लुकात भी बड़े वसी थे। इस বিভিন্ন वजह से সরকারি প্রতিষ্ঠান अल्लाह के फजल से তার কাছেই গাড়ি ঠিক করাতো। তার मुंशी थे। সামাজিক যোগাযোগ অত্যন্ত ব্যাপক ছিল। जमाती এই उमूर की কারণে अंजामदही আল্লাহ और তাআলার खिदमत के लिए কৃপায় हमेशा तैयार रहते। শহীদ तहज्जुद और पंजगाना नमाज़ों মৌসি को ছিলেন। पाबंद थे। জামাতি बच्चों को बाकायदगी से কার্যক্রম बालमात এবং नमाज के लिए খেদমতের अपने জন্য साथ लेके সদা जाते। প্রস্তুত থাকতেন। তাহাজ্জুদ এবং वर्कशॉप 5 में বেলার काम करने নামাজ वाले अहमदी वर्कर्स और घर में রীতিমত फैमिली मेंबरान নিয়মিত পড়তেন। की नमाजों की বাচ্চাদের अदायगी নিয়মিত বা জামার जायजा নামাজের लेते। জন্য সাথে নিয়ে যেতেন। काम में ওয়ার্কশপে मसरूफियत के যেসব बावजूद काम আহমদিরা छोड़कर কাজ করত नमाज की अदायगी তাদের को এবং फौक़ পরিবারের সদস্যদের ये नहीं कि নামাজের कारोबार में लगे हुए हैं नहीं। উপর দৃষ্টি রাখতেন। কাজের आमतौर ব্যস্ততা पे সত্ত্বেও কাজ ছেড়ে নামাজ इसके আদায়কে कारोबारी প্রাধান্য लोग দিতেন। এমন নয় যে কাজে লেগে থাকবেন। नमाजों पे तवज्जो नहीं लेते, लेकिन সচরাচর इन्होंने कभी नमाज এমন ব্যবসায়ীরা निहायत मिलनसार বা और मोहब्बत करने वाले ব্যস্ত ব্যক্তিরা নামাজের প্রতি हर एक से মনোযোগ अपना ईद का দেয় না, ताल्लुक কিন্তু रखता তিনি কখনো নামাজ
কাজা করেননি, খুবই মিশুক এবং প্রিয় ভাজন ব্যক্তিত্ব ছিলেন। সবাইকে আপন জনের মতো তিনি দেখতেন। খেলাফতের সাথে এক বিশেষ সম্পর্ক ছিল। वो ज़रूर এমটি सुनते এর অনুষ্ঠান মালা, বিশেষ করে जमाती मुकदमात की খুতবা पैरवी যখন और उनके लिए এমটিতে हर वक्त আমার तैयार रहते খুতবা প্রচারিত হতো তা অবশ্যই थे। शहादत के वाक़े से 2 रोज़ के শুনতেন। पहले भी জামাতি अदालत में কেসের শুনানিতে যাওয়া এবং ডিউটির জন্য সবসময় প্রস্তুত থাকতেন। শাহাদাতের দুদিন পূর্বেও আদালতে বিরোধীদের পক্ষ থেকে कुरान करीम से वालिहाना इश्क খুবই था इनका। উগ্র আচরণ প্রদর্শন করে তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। पहले इनको ধমকি इस तरह अच्छी तरह पढ़ना नहीं आता था, পূর্বেই लेकिन তাকে बड़ी দেয়া बड़ी হচ্ছিল। नमाज কোরআনের कुरान প্রতি करीम তার सीखा। স্বতঃস্ফূর্ত ভালোবাসা ছিল। मुस्तकिल পূর্বে ভালোভাবে उसकी পড়তে तिलावत भी পারতেন किया না, करते थे। বড় और হয়ে रिकॉर्डिंग भी सुना কোরআন करते थे। পড়া শিখেছেন আর वर्कशॉप में कुरान करीम की रिकॉर्डिंग সবসময় কোরআনের लगाए তেলাওয়াত रखते थे। করতেন, রেকর্ডিং শুনতেন। ওয়ার্কশপে वाक़ई शहादत से কোরআনের दोस्त ने রেকর্ড आपसे লাগিয়ে बीमारी के রাখতেন। पेश नज़र खून का इंतजाम करने की दरख्वास्त की। শাহাদাতের পূর্বে এক বন্ধু অসুস্থতার নিরিখে রক্তের ব্যবস্থা করার নসিহত করলে শহীদ মরহুম উত্তরে বলেন, নামাজে জুমার পর अल्लाह ताला ने उनको शहादत আমি पर গিয়ে তোমাকে রক্ত দেব, কিন্তু খোদার ইচ্ছা ভিন্ন ছিল। उनकी बीवियां थीं। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের পদমর্যাদা দান করেছেন। তিনি 2 বিয়ে করেছেন। बच्चों की आसन में প্রথম करते স্ত্রী মরিয়ম और नमाज की अदायगी সাহেবা में বলছেন बहुत तजुर्बा আমার थे। চাহিদা পূরণ করতেন, दूसरी एहलिया সন্তানদের উত্তম তরবিয়ত করেন, নামাজ আদায়ের প্রতি গভীর মনোযোগ আকর্ষণ করতেন। দ্বিতীয় স্ত্রী বলছেন मगर जनरल नॉलेज बहुत ज़्यादा উভয়কে এমনভাবে রেখেছেন বোনের মতো তারা ছিলেন। জাগতিক পড়ালেখা কম ছিল স্বামীর, কিন্তু সাধারণ জ্ঞান গভীর ছিল। তার আলোচনার বিষয় হতো প্রায় সময় নবীরা करते थे। বিভিন্ন বিষয়ে আমার তরবিয়ত করেছেন। मेरे वालिदैन ने मेरी দ্বিতীয় वो স্ত্রী तरबियत বলছেন की जो मेरे আমারও खामन ने তরবিয়ত शादी के করতেন बाद তিনি। আমার পিতামাতা 2 साल में मेरी तरबियत की। আমার সেই তরবিয়ত করতে পারেননি যা আমার স্বামী বিয়ের পর 2 বছরে করেছেন। शहीद मरहूम के भाई कहते हैं कि भाई मौसूफ ने बताया, শহীদ মরহুমের ভাই বলছেন, उनके भाई ने कहा कि ভাই বলেছেন, बार बार शहादत मिलने का तज़किरा करते थे। মরহুমের ভাই বলেন যে ভাই বারবার শাহাদাতের अक्सर कहा करते थे কথা বলতেন मुझे कुर्बानी का वक्त। আর বলতেন যে নেয়ামত সৌভাগ্যবানদেরই লাভ হয়। প্রায় সময় বলতেন যদি मजीद कहते हैं कि जैसे আমার भी हालात কোরবানির खौफनाक हालात में, সময় আসে আমি বক্ষে গুলি নেব। वो हमेशा ये कहा करते थे अपने भाइयों को তিনি আরো मस्जिद में जाकर नमाज अदा বলছেন करनी चाहिए। পরিস্থিতি যত क्योंकि প্রতিকূল यही হোক না কেন हौसला दिखाने का। সবসময় ভাইদেরকেও বলতেন মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত, কেননা 12 साल का है अभी এটি সাহসিকতা প্রদর্শনের সময়। कि তার পুত্র হিসকিল আহমদ বয়স 12 বছর মাত্র की थी घबराना नहीं, বলছে যে इसलिए मैं अपने वालिद की शहादत पर बिल्कुल नहीं घबराया और আব্বা আমাকে নসিহত করেছেন ভয় পেও না। और हिम्मत का उसने তাই मुझे আমি रखा, আমার बड़े পিতার सबक का मुझे किया। শাহাদাতের ঘটনায় আদৌ ভয় পাইনি। मैं भी अपने बाप की तरह এই বালক इसी तरह बहादुर हूँ। বড় দৃঢ় মনোবল এবং ধৈর্য প্রদর্শন করেছে এবং বলে আমিও আমার পিতার মতো 2 बेगमात के अलावा 7 সাহস প্রদর্শন করব, বক্ষে গুলি নেওয়ার জন্য প্রস্তুত থাকবো। তিনি তার বর্তমানে छोड़े हैं। 2 স্ত্রী ছাড়াও 7 সন্তান এবং এক বোন की उम्र 1.5 साल আর এক ভাই রেখে গেছেন। और इन्होंने ख्वाब की बिना पर বড় अपने মেয়ের अब्बा বয়স बताया था 17 कि বছর, ख्वाब ছোট देखी है মেয়ের বয়স হলো 1.5 বছর। होने की। স্বপ্নের तो ভিত্তিতে दूसरी স্ত্রীকে अली कहती हैं জানিয়ে कि দিয়েছিলেন मैंने टेस्ट कराया, तो যে আমি मुझे अल्लाह ताला আমার যে তোমার সন্তান হবে। मुरब्बी তো স্ত্রী বলেন যে টেস্ট सोसाइटी পরীক্ষা করার वसीफ পর साहब আমি कहते জানতে हैं, পারি যে আল্লাহর ফজলে আমি मरहूम অন্তঃসত্ত্বা। 5 वक्त नमाज बाजमात सेंटर में अदा करते थे। হালকার সোসাইটির মুরব্বী বলছেন नफली মরহুম इबादत की बजावरी करने वाले 5 বেলার নামাজ নিয়মিত সেন্টারে এসে আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন, নফল हुकूकुल्लाह और हुकूक ইবাদত की अदायगी में আদায় हद तक করতেন। कोशिश करने খেলাফতের প্রতি খুবই অনুগত, वाले। राह चलते দরিদ্রের লালনকারী, আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানে যথাসাধ্য সচেষ্ট, रुक के उनकी मदद करते। আহ, हाजतमंदों की অধিক खामोशी से मदद करते। অভাবীদেরকেও প্রয়োজনে সাহায্য করতেন। কারো গাড়ি খারাপ দেখলে রাস্তায়
দাঁড়িয়ে তাকে সাহায্য করতেন, অভাবীদের নীরবে সাহায্য করতেন, खुदा ताला की ज़ात पर স্থায়ীভাবে कामिल পূর্ণ यकीन रखने वाले थे। করতে অভ্যস্ত अपने ছিলেন, हर নিঃস্বার্থ काम और সেবা দিতেন कामयाबी को সবাইকে, खुदा ताला के फजल का नतीजा करार देते। আল্লাহর পবিত্র সত্তায় দৃঢ় हालात বিশ্বাস की तंगी और রাখতেন। मुखालफत के তার बावजूद প্রতিটি কাজ এবং সাফল্য हमेशा খোদার नमाज़ें बर वक्त ফজলের ফলাফল बाजमात सेंटर में अदा करते थे। হিসেবে नरम मिजाज জানতেন। इंसान थे। পরিস্থিতির किसी ने गुस्से में কঠোরতা उनको कुछ সত্ত্বেও कह दिया हो, সবসময় নামাজ तो वो तो কেন্দ্রে এসে खामोश रहते। আদায় করতেন। কোমল कभी প্রকৃতির जवाब এক नहीं देते। মানুষ ছিলেন। बल्कि কেউ मुस्कुरा রাগের कर বসে কেউ मजलिस কিছু से चले বললে जाते थे। নীরব থাকতেন, কখনো উত্তর দিতেন না, বরং হেসে সেই বৈঠক ছেড়ে চলে যেতেন। इसी तरह फैक्ट्री माल ने लिखा है, सदर जमात ने, कि हमारा हिसाब गलत था, गलती से उनको कह दिया आपने। সেক্রেটারি মাল সাহেব লিখেছেন এই জামাতের, একবার আমাদের হিসাব ভুল হয়, ভুলে তাকে বলে দিলাম যে আপনার চাঁদা বাকি আছে কিছু। वो 1 लाख रुपए की। তিনি बाद में उनको বলেননি যে उन्होंने চাঁদা इतला বাকি নেই, कि हमारा তিনি हिसाब চাঁদা गलत দিয়ে था, দেন। অনেক বড় অঙ্ক आपको ছিল बकाया এটি, नहीं, 1 बल्कि লক্ষ ज़ाहिर টাকা। रकम है। तो उन्होंने कहा, कोई नहीं, পরবর্তীতে मैंने खुदा की राह में दे তাকে दिया। আমরা জানাই যে उसको হিসাব वापस नहीं ভুল मिला। হয়েছে, আপনি অতিরিক্ত পয়সা দিয়েছেন। তিনি বলেন, इन्होंने আমি আল্লাহর পথে যা দিয়েছি এখন তা আর ফেরত নিচ্ছি না। बैरून मुल्क मुंतकिल होना था, तैयारी पूरी थी। পরিবার পরিজনের वो कहते हैं, সাথে বহির্বিশ্বে তার স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা ছিল, পুরো पहले প্রস্তুতিও ছিল। इन्होंने मुझे कहा कि हम बैरून मुल्क मुंतकिल होने वाले हैं, जहाँ मजहबी आज़ादी বর্ণনাকারী বলছেন, मेरी ख्वाहिश है कि बच्चों को अजान और তিনি तकबीर बुलंद आवाज़ একদিন আমাকে বলেন যে আমরা বহির্বিশ্বে স্থানান্তর হিজরত করছি, যেখানে ধর্মীয় স্বাধীনতা রয়েছে। আমার বাসনা হলো সন্তানদের আজান তাকবীর উচ্চস্বরে শিখিয়ে দেয়া। এখানে যেন সেখানে গিয়ে ঘরে और इनके নামাজ পড়তে হলে আজান দিয়ে আমরা নামাজ পড়ব। আল্লাহ তাআলা শহীদের পদমর্যাদা উন্নীত করুন आज भी एक इतला আর তার পরিবার পরিজনকে নিরাপদ রাখুন। শত্রুর পাকড়াওয়ের আল্লাহ তাআলা शहीद किया गया है। দ্রুত ব্যবস্থা করুন। আজও এক দুঃসংবাদ আছে, কসুরের একটি গ্রামে এক আহমদী को जल्द पकड़ के যুবককে শহীদ করা হয়। এর বিস্তারিত বিবরণ এখনো আসেনি। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের অচিরেই পাকড়াওয়ের ব্যবস্থা করুন। এদের জন্য এখন আল্লাহ মামাজেকুম কুল্লা মামাজাকিন ওয়া সাহিকুম তাসহিকার দোয়াই পড়তে হবে। দ্বিতীয় अमतुल मुसव्वर नूरी साहिबा का, ये डॉक्टर मसूदुल हसन नूरी साहिबा की अहलिया थी। স্মৃতিচারণ আমতুল মুসাওয়ার নুরি সাহেবার, তিনি ডক্টর মাসুদ হাসান নুরি সাহেবের স্ত্রী ছিলেন। সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মির্জা শরীফ আহমদ সাহেবের পৌত্রী হযরত নবাব আমতুল হাফিজ বেগম সাহেবের দহিত্রী আর মিয়া দাউদ আহমদ সাহেবের কন্যা ছিলেন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুফতি ছিলেন। আমার চাচাতো বোনও ছিলেন তিনি। ডক্টর মাসুদুল হাসান সাহেব বর্ণনা করেন, খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ নিজে আমাদের দুজনের বিয়ে দিয়েছেন। হুজুর তাকেও জিজ্ঞেস করেননি, তার পিতা মাতাকেও জিজ্ঞেস করেননি। किसकी शादी कर दूं? इस मौके पर कर्नल दाऊद साहब उनकी अहलिया আমার পিতাকে তিনি জিজ্ঞেস করেন যে একে বিয়ে করাতে চাই। তখন কর্নেল দাউদ তার স্ত্রী हुजूर ने फरमाया कि मैंने তার इस्तिखारा कर স্ত্রীকে चुका খলিফা সালেস বললে তারা বলেন আমরা কিছুদিন ইস্তেখারা করি। হুজুর বলেন हूं। बहरहाल আমি ইস্তেখারা করেছি, कहते हैं আর কোনো ইস্তেখারার প্রয়োজন নেই, বিয়ের ব্যবস্থা করো। मोहब्बत और प्यार और इताअत और दोस्ती বিয়ে का হয়ে ताल्लुक যায়। रहा। আল্লাহ তাআলার কৃপায় 51 বছরের বৈবাহিক জীবন গভীর প্রেম প্রীতি ভালোবাসার মাঝে অতিবাহিত হয়েছে। নামাজ এবং ইবাদতে অভ্যস্ত ছিলেন, গরিবদের লালনকারিণী এবং অতিথি পরায়ণ ছিলেন। আল্লাহর উপর গভীর আস্থা ছিল। का गहराई में पढ़ने का बड़ा शौक पैदा हो गया था इनको। কিছুদিন বা কয়েক বছর ধরে सवालात किया करती थी। গভীর দৃষ্টিকোণ থেকে কোরআন পড়ার আগ্রহ সৃষ্টি হয় তার মাঝে। জামাতের বিভিন্ন আলেমকে প্রায় প্রশ্ন করতেন। फिर डॉक्टर साहब कहते हैं कि विभिन्न मेरे वक्फ और मेरी तालीम के हसूल में इनका बहुत बड़ा किरदार था। ধর্ম সম্পর্কে পড়ার আগ্রহ ছিল। ডাক্তার সাহেব বলছেন আমার ওয়াকফ এবং আমার জ্ঞান অর্জনে তার অনেক বড় ভূমিকা ছিল। तो खुद भी कुर्बानी देती আনন্দের কোনো বিশেষ মুহূর্ত হলে বা ভ্রমণে গেলে বা হাসপাতালের যদি ইমার্জেন্সি থাকতো 4 साल से बीमार তিনিও কোরবানি দিতেন, বলতেন যে আমিও যাব না। अपनी बीमारी को और तकलीफ को बर्दाश्त किया, कभी इजहार नहीं किया। গত কয়েক বছর ধরে অসুস্থ চলে আসছেন, পরম ধৈর্যের সাথে অসুস্থতা এবং রোগ ব্যাধির মোকাবেলা করেছেন।
কখনো অভিযোগ করেনি। তার পুত্র ডক্টর খালেদ নুরি হাসপাতালে তিনিও আসেন, ফজলে ওমর হাসপাতালে ওয়াকফে আর্জি করতে আসেন তিনিও। তিনি বলছেন আমার মা জামাতের এক মুখলেস সেবিকা ছিলেন, খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল, কখনো কোনো বাজে কাজ পরচর্চা চুগলখড়ি ইত্যাদি করতে লিপ্ত হতেন না। কোরআন পুরোপুরি বুঝে পড়েছেন, মসিহ মউদের বই পুস্তক পড়তেন, তাজকিরা গভীর মনোযোগ সহকারে পড়তেন, সাথে রাখতেন। ঐতিহাসিক বিরল স্মৃতি চিহ্ন একত্রিত করার আগ্রহ ছিল। জাদুঘরের কিউরেটর্স এবং গবেষকদের সাথে তিনি আলাপ করতেন। হুজুর বলছেন তার এই হবিতে আমাকেও তিনি অংশীদার করেছেন। রাবুয়ার চতুর্পাশের, বিশেষ করে নদীর পাশের পাহাড়ে কিছু জিনিস তালাশ করেছেন, দেখেছেন, জমি খুদিয়েছেন, খোদাই করেছেন। লন্ডন আসলে আমার সাথে ওই কথাগুলো নিয়ে আলোচনা করতেন, আমাকে দেখাতেন। তার পুত্র আরও লিখছেন, অসচ্ছল লোকদের পরিবারের বিবাহে তিনি যথাসাধ্য সাহায্য করতেন। সব চাকর চাকরানি তাদের সন্তানদের দেখাশোনা করতেন, মেয়েদের কোরআন পড়াতেন, এটি নিশ্চিত করতেন যে তাদের সকল চাহিদা যেন পূরণ হয়। মানুষের সাথে সাক্ষাতের সময় হাসি মুখে সাক্ষাৎ করতেন। তার মেয়ে মোবারকা বলছেন, আমার পড়ালেখার গভীর আগ্রহ ছিল। মসিহ মউদের বই পুস্তক হোক বা খ্রিস্ট ধর্ম সংক্রান্ত কথা হোক বা হিন্দু ধর্ম সংক্রান্ত বই পুস্তক হোক, বিভিন্ন বিষয়ে পড়ালেখা করতেন, অনেক জ্ঞান অর্জন করেছিলেন তিনি এই বিষয় সংক্রান্ত। ওয়াকফে জিন্দেগীদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। আমার পিতাকে সবসময় তিনি সাপোর্ট করেছেন, পিতার কাজে সাহায্য করেছেন। অবসর গ্রহণের পর ডাক্তার সাহেব তাহের হাটে এসে যান, অথচ এরপরও অনেক বড় চাকরি করতে পারতেন তিনি অন্যান্য জায়গায়। তিনি আরো বলছেন, আমার পিতার আহমদী আত্মীয় স্বজনও সমবেদনা জানাতে আসে। তারা বলে পরিবারের সদস্যদের মাঝে সম্পর্ক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতেন। আমাকেও নসিহত করেন, ঘরের কথা কোথাও বাইরে বলবে না, খলিফায় ওয়াক্তকে যা লিখতে হয় লেখো। তিনি যখন নসিহত করেন সেটি অবশ্যই মেনে চলবে। বলতেন ঝগড়া বিবাদের সময় নষ্ট করবে না। তাহের হাটের ড্রাইভার বলছেন, জালাল আহমদ খান তার নাম, তিনি বলছেন খুবই পূর্ণবতী, উন্নত চরিত্রের অধিকারিণী, দরিদ্রের লালনকারিণী ছিলেন। সবসময় সফরে আমাদের দেখাশোনা করতেন। সফর চলাকালে কোরআনের সিডি শুনতেন, অনুবাদের সিডি সারা রাস্তা শুনতেন। আমার স্ত্রী সন্তানের বিষয়ে তিনি খুবই যত্নবান ছিলেন। তিনি আরো বলছেন, বড় বড় শহরে যখন আমরা যেতাম, দোকানদার বিশেষ করে পিন্ডি এবং ইসলামাবাদের দোকানিরা তাকে জানতো, আসা যাওয়া করতেন। তারা জিজ্ঞেস করতো অনেকদিন পরে এসেছেন। তারা জিজ্ঞেস করলে তিনি বলেন, এখন রাবুয়া শিফট হয়েছে, সেখানে যে আমাদের হাসপাতাল আছে, আমার স্বামী সেখানে কাজ করেন। কোনো ভয় ভীতির ঊর্ধ্বে থেকে তাদেরকে বলতেন, আমাদের ভয় হতো। যাই হোক, আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করুন, দয়া প্রদর্শন করুন। পরবর্তী স্মৃতিচারণ হলো জনাব হাসান সানুও আবু বকর সাহেবের। বুর্কিনা ফাসোর স্থানীয় মুবাল্লিগ ছিলেন। সম্প্রতি 63 বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রমজান মাসে প্রতিদিন জুলা ভাষায় রমজানে কোরআনের দরস দিতেন। আহমদিয়া রেডিওতে এটি সম্প্রচারিত হতো। মৃত্যুর একদিন পূর্বে ও তিনি 22-21 মার্চে কোরআনের দরস দেন। প্রাথমিক পড়ালেখা বোবো জেলাসুতে হয়েছে তার। আইভরি কোস্টের একটি বুর্কিনা ফাসোর একটি শহর এটি। এরপর উচ্চশিক্ষার জন্য মরিতানিয়া চলে যান। সেখানে পড়ালেখার পর উচ্চশিক্ষার জন্য মিশরের জামিয়া আজহারে ভর্তি হন। আরবি ভাষায় উচ্চশিক্ষা এবং কথাবার্তার দক্ষতা অর্জন করে ফিরে আসেন। আরবি ভাষার গভীর জ্ঞান রাখতেন, উন্নত মানের ভাষা বলতেন। আজহার থেকে ফিরে এসে
আইভরি কোস্টে অবস্থান अभी अहमदी नहीं हुए थे। করেন, সেখানে এক মাদ্রাসা शोला बयानी और उमदा প্রতিষ্ঠা अंदाज़ করেন। बयान শত जो শত ऐसे ছাত্র ছিল এই মাদ্রাসায় যারা পড়তো, তখনও আহমদী ছিলেন না। ने इस इलाके में तबलीग के लिए তার বাগ্মিতা तबलीग की এবং উন্নত বক্তৃতার কারণে সারা আইভরিতে খ্যাতি লাভ করেন। আহমদ বলে এই এলাকায় যখন তাবলীগ করেন, বিরোধীরা আহমদীদের সাথে মোকাবেলার জন্য আবু বকর সাহেবকে নিয়ে আসে। बहस शुरू हुई। তার ভাষা জ্ঞানের इस दिन में बड़ा জ্ঞান নিয়ে গর্ব ছিল। তিনি নিজেই বলেন, कि आज বিতর্ক मैं যখন देकर বিতর্ক बड़ा मशहूर हो जाऊंगा। শুরু হয়, মোকাবেলা ছিল, বড় জুব্বা পরে অহংকারের সাথে আসি আজকে আহমদীদেরকে পরাজিত করে খ্যাতি লাভ করব, অনেক বড় পদমর্যাদা অর্জন করব। हो गया कि सदाकत अहमदियों কিন্তু के খোদা साथ তাআলা তার প্রকৃতিতে নেকি এবং পূর্ণ রেখেছেন। স্বল্পতম সময়ে বুঝতে পেরেছেন যে সত্য আহমদীদের সাথে, अभिजान में আর जमात যুক্তি ও में প্রমাণ আহমদীদের কাছে। अब्दुल कुनाते साहब আল কাউলুস সারি পুস্তক তাকে দেয়া হয়। তা পড়ার পর अल्लाह ताला ने আবিজানে रहनुमाई জামাতের फरमाई মোবাল্লেক और जल्द ही আব্দুর রহমান কুনাটে जुलूस के সাহেবের साथ সাথে अहमद তার कबूल বিতর্ক कर হয়। ली। আল্লাহ তাআলা इनकी তাকে बैत का পথ वाक़या প্রদর্শন 1886 করেন এবং 1986 স্বল্পতম का है। সময় বীরত্বের সাথে আহমদিয়ত গ্রহণ করেন। 25 তার 26 বয়াতের 24 ঘটনা 25 उम्र थी इनकी। 1986 সনের मदरसा और अपनी ঘটনা। आवाज़ যুবক को तर्क कर दिया। যৌবনেই उस ज़माने में 25-26 বছর বয়সে তিনি আহমদিয়ত গ্রহণ করেন। বয়াতের পর মাদ্রাসা জাগতিক সম্মান প্রতিপত্তি পরিত্যাগ করেন। সে যুগে ফ্রেঞ্চ আহমদি ছাত্রদের জন্য আইভরি কোস্টে সংক্ষিপ্ত কোর্স হতো, তাতে ভর্তি হন এবং জীবন অনুসরণ করেন। স্বল্পতম সময় জামাতের সর্বোত্তম মোবাল্লেগ হিসাবে কাজ করেন। মাতৃভাষা জুলায় বক্তৃতার গভীর দক্ষতা রাখতেন। আওয়াজ গগন বিদারে ছিল, সুবক্তা ছিলেন এবং শ্রোতাদের স্বল্পতম সময় সম্মোহিত করতে পারতেন। उन्होंने ইদ্রিস সাহেবের 1990 সনে বুর্কিনা ফাসোতে পদায়ন হয়। की मंजूरी ली তিনি आइवरी कोस्ट से। আবু বকর यहाँ तो সানুগু সাহেবকেও বুর্কিনায় নিয়ে যাওয়ার অনুমতি নেন আইভরি কোস্ট থেকে। जुला बोलने वाले इलाकों में कामयाबी এখানে मिलनी তাবলীগের জেহাদে তিনি অংশ নেন। অল্প সময়ে यहाँ জুলা ভাষাভাষী অঞ্চলে সাফল্য আসতে থাকে। 1999 এখানে তাবলীগের মাধ্যমে অনেক জামাত কায়েম হয়। वहाँ इनको भिजवाया 1999 সনে তাকে ডোরি পাঠানো হয়, যে এলাকায় শাহাদাতের ঘটনা ঘটেছে। आम है। यहाँ के उलमा अरबी दानी को दिखाकर लोगों को मुतासिर এই करने की এলাকায় कोशिश करें। আরবি यहाँ इन्होंने बड़े बड़े বলার उलमा से রীতি मुनाज़रे রয়েছে। किए, এখানকার আলেমেরা उन्होंने शिकस्त दी। আরবি দক্ষতা দেখে মানুষকে প্রভাবিত করছিল। বড় বড় আলেমের সাথে এখানে তার মোনাজারা হয়, তাদেরকে পরাজিত করেন। और मुनाजरा करने से দূর घबराने দূরান্তের বিভিন্ন গ্রামে তাবলীগ করেন। आप ও इलाके भर আহমদি में बड़े शेख আলেম তার সামনে আসতে দ্বিধা করত। মোনাজারা করতে তারা जमातें कायम हुई। ভয় পেত। এলাকায় বড় শেখ হিসাবে তিনি খ্যাতি লাভ করেন। इब्राहिम बदीगा साहिब এই এলাকায় অনেক জামাত প্রতিষ্ঠিত হয়। 1991 সনে जिन्होंने जल्द ইমাম ইব্রাহিম বদিগা সাথে এবং তার সঙ্গীদের সাথে যোগাযোগ হয়, যিনি মেহেদিয়াবাদের শহীদ, যিনি অল্পতম সময় বয়াত করেন। बोबो जलासों में 2023-এ তিনি শাহাদত বরণ করে আহমদিয়া के पहले रेडियो का আকাশের নক্ষত্রে পরিণত হন। 2002 সনে বহু জলসতে साहिब रेडियो पर अव्वल আহমদিয়া জামাতের প্রথম রেডিও প্রতিষ্ঠিত হলে আবু বকর সাহেব लाखों लोगों तक अहमद पैगाम রেডিওর প্রথম বক্তা ছিলেন। অত্যন্ত জোরালো करने की तौफीक मिली। মোবাল্লেগ। তার তাবলীগের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে আহমদিয়তের বার্তা পৌঁছেছে। হাজার হাজার মানুষ আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেছে। তার মাধ্যমে বেশ কয়েক বছর ন্যাশনাল মজলিসে আমেলায় কাজ করার তার সুযোগ হয়েছে। 2012 में মৃত্যুর সময়ও তিনি সেক্রেটারির ইস্তানাতা ছিলেন। यहाँ आपको गैर मामूली 2012 সনে 2019 में মালির बोबो जलासों में সকাসতে তার পদায়ন হয়। नौजवानों ने निज़ाम সেখানে जमात के অসাধারণ खिलाफ की। খেদমতের সুযোগ फिर হয়। मैंने इनको वापस 2019 সালে বহু জালসতে কয়েকজন যুবক নিজামের বিরুদ্ধে যখন দুষ্কৃতের আশ্রয় নেয়, यहाँ इनको सदर जमातियों कर किया गया। তখন আমি তাকে उन्होंने बड़ी जुर्रत से আবার বহু জালসতে পাঠিয়ে দেই। সেখানে নিযুক্ত করে জামাতের প্রেসিডেন্ট নিযুক্ত করা হয় তাকে। তিনি পরম বীরত্বের সাথে, বুদ্ধিমত্তার সাথে এবং পরিশ্রম করে দোয়ার উপর নির্ভর করে সেই ফিতনার নিরসন করেন। पोतियां शामिल हैं। আর সবাই আবার বয়াত নবায়ন করে। कुवाली कहती हैं তিনি মা, ভাই, 3 সন্তান সন্ততি, পুত্র পৌত্রী রেখে গেছেন। তার স্ত্রী আয়েশা সাহেবা বলছেন उनके इस्लाम के लिए तैयार रहते তিনি हैं। সবসময় सेहत की खराबी के बावजूद हमेशा जमाती प्रोग्राम
और तबलीग ইসলাম इदारों को সেবার तरजीह জন্য देते। প্রস্তুত থাকতেন। बाज़ औक़ात मैं कहती हूँ ভগ্ন স্বাস্থ্য সত্ত্বেও आपकी तबीयत জামাতি ठीक नहीं है, অনুষ্ঠান कुछ आराम এবং कर लें। তাবলীগি तो সফরকে मैंने ज़िंदगी প্রাধান্য वक्त की দিতেন। है অনেক সময় আমি তাকে और বলতাম, अपनी আপনার आखिरी স্বাস্থ্য सांस ভালো तक নয়, खिदमत কিছু दीन আরাম तबलीग को शान করুন। रहूँगा। তিনি বলতেন, আমি कहती জীবন है कि जब শুরু से हमारी করেছি, शादी हुई है मैंने জীবনের देखा है শেষ कोई दिन নিঃশ্বাস ऐसा नहीं পর্যন্ত आया ধর্মসেবার कि জন্য उन्होंने कहा প্রস্তুত कि आज থাকব, मैं बीमारी की वजह से সচেষ্ট तहज्जुद থাকব। अदा नहीं कर বিয়ের सकता। পর থেকে আমি मैंने देखा है দেখেছি जब এমন একটি भी দিনও कोई আসেনি जमाती मसला या दीनी যখন खिदमत के लिए তিনি आता বলেছেন যে আজকে तो অসুস্থতার आप কারণে फौरन তাহাজ্জুদ उसकी পড়তে मदद পারেন। আমি करते। দেখেছি बेशक बाद যখনই में बीमारी क्यों न पड़ কোনো जाए। জামাতি কাজে मिलने বা वालों ধর্মীয় अज़ीज़ বিষয়ে व अक़ारब, हमसायों সাহায্যের से জন্য আসতে बहुत তিনি हुस्न সাহায্য सलूक করতেন। करते। পরে हर অসুস্থ फर्द से হয়ে मोहब्बत গেলেও से मिलते। एक मिसाली शख्सियत के मालिक थे। আত্মীয় कुरान करीम से স্বজন बहुत मोहब्बत करने মেলামেশাকারী वाले সবার সাথে और रसूल ভালোবাসার करीम আচরণ করতেন। सल्लल्लाहु अलैहि वसल्लम के এক आशिक थे। আদর্শ ব্যক্তিত্ব ছিলেন, ये है কোরআনের नमूना প্রতি एक वाक़िअ সুগভীর ज़िंदगी ভালোবাসা রাখতেন। और मुरब्बी का হযরত মুহাম্মদ जिसे সাল্লাল্লাহু हमारे আলাইহি ইসলামের मुरब्बियान को अपने सामने रखना चाहिए। প্রেমিক ছিলেন। अल्लाह একজন ताला ওয়াকফি জিন্দেগির এই ऐसी হলো वक्ती আদর্শ रूह এবং रखने এক वाले মুরব্বীর जमात को अता फरमाता रहे। এটি হলো আদর্শ। আমাদের মুরব্বীদের এটি इदरीस সামনে शाहिद রাখা साहब উচিত। আল্লাহ साबिक़ তাআলা अमीर जमात এমন बुकीना फासो ওয়াকফের लिखते চেতনায় हैं সমৃদ্ধ লোক कि আল্লাহ बहुत मेहनत জামাতকে से দান तबलीग করুন। का काम किया इन्होंने আজিজ শাহেদ और खूब সাহেব किया। বকিনার हंसता সাবেক चेहरा, আমির বলছেন, इल्मी लिहाज से ठोस খুবই दलाइल और हर পরিশ্রম वक्त করে खिदमत का आला তবলিগের मयार কাজ कायम करने করেছেন। की कोशिश में रहते। হাস্যোজ্জ্বল চেহারা, लोकल জ্ঞানের दिक वाले থেকে বস্তুনিষ্ঠ যুক্তি প্রমাণ উপস্থাপন করতেন। जनाब अब्दुल খেদমতের हसन সুমহান कहते हैं, মান প্রতিষ্ঠার চেষ্টা করতেন। স্থানীয় उस्ताद अबू মুবাল্লেগ बकर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के सच्चे आशिक थे। দ্রাবুল एक হাসান दिन সাহেব सूरह বলছেন, अहज़ाब की आयत 38 ওস্তাদ की तफसीर আবু बयान বকর करते हुए মহানবী ইসলামের आप সত্যিকার सल्लल्लाहु अलैहि वसल्लम প্রেমিক की ছিলেন। हज़रत একদিন शादी वाले मामले पर সূরা আহজাবের गैर अहमदी 38 নম্বর मौलवियों আয়াতের के তাফসীর করতে बेसरोपा गিয়ে बयानात का जिक्र करते হযরত हुए अपनी জাইনাবের आंखों में সাথে बाकायदा आंसू आ মহানবীর गए বিয়ে कि किस সম্পর্কে तरह इन ও लोगों ने আহমদের अपनी মৌলবীদের नासमझी और बेहुदा किस्म के बयानात ভিত্তিহীন सरवर कायनात सल्लल्लाहु अलैहि কথা वसल्लम की বলতে तरफ গিয়ে मंसूब তার किए চোখে हैं। অশ্রু এসে যায় अब যে ये लोग কিভাবে बातें এরা करते हैं तो ये कोई तोहिन জ্ঞানের रिसालत नहीं। স্বল্পতার কারণে लेकिन अहमदी বাজে কথা इज्जत भी करे মহানবীর और প্রতি तोहिन আরোপ रिसालत করে। नाम भी ले এরা तोहिन যখন এমন रिसालत। অপলাপ করে এটি রসুল फिर कहते हैं অবমাননা ये कि दौरों के অবমাননা दौरान নয়, কিন্তু আহমদের সম্মান করলেও সেটি तजदीद অবমাননা। बातें রসুলের নাম নিলেও এটি রসুল অবমাননা खिलाफत से वफा का তাদের बहुत দৃষ্টিতে। तलब रखते। निज़ाम जमात के खिलाफ बात জামাতি करता সফরেও তাহাজ্জুদের हमेशा বিষয়ে नबी খুবই तलवार की যত্নবান तरह থাকতেন। निज़ाम খেলাফতের जमात প্রতি के दिफा में सामने বিশ্বস্ততার आता অন্যতম মানে অধিষ্ঠিত कभी ছিলেন। किसी से वो জামাতের यकीन न रखते। ব্যবস্থাপনার বিরুদ্ধে अल्लाह ताला কেউ কথা उनके বলে दर्जात बुलंद নগ্ন फरमाए, তরবারি হয়ে उनकी औलाद को ব্যবস্থাপনার उनकी नेकियों की সুরক্ষার জন্য এগিয়ে जारी আসতেন। रखने की কখনো तौफीक কারো अता প্রতি फरमाए, বিদ্বেষ রাখতেন उनकी না। दुआओं को वारिस আল্লাহ बनाए। তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকেও তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন, তার দোয়ার উত্তরাধিকারী করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.